হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনে হাব। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, যার নাম বিফোর আই গো টু স্লিপ। এই সিনেমাটিতে ক্রিস্টিন লুকাস নামে একটি মহিলার গল্প দেখানো হয়েছে, যে অ্যামনেশিয়া নামে একটি রোগের শিকার। এই রোগের পেশেন্টদের মেমোরি প্রতিদিন রিসেট হয়ে যায়। এর মানে হচ্ছে ক্রিস্টিন প্রতিদিন সকালে উঠে ভুলে যায় আগের দিন তার সাথে কি ঘটেছে। আগের দিনের কোনো কথা তার মনে পড়ে না। এর ফলে ক্রিস্টিনের লাইফে নানান সাসপিসিয়াস ঘটনা ঘটতে থাকে। এই নিয়েই মুভিটি। চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে মুভিটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা একজন মহিলাকে দেখি, যে সকালবেলা ঘুম থেকে উঠে অবাক চোখে চারিদিকে দেখতে থাকে। যে ঘরে সে শুয়েছিল সেটি তার কাছে একদম অচেনা, এমনকি ওর পাশে একজন শুয়েছিল, তাকেও সে চেনে না। এরপর মহিলাটি বাথরুমে গিয়ে দেখে সেখানে ওর সাথে লোকটির অনেক পিকচার লাগানো আছে। এরপর সে বাইরে বের হলে লোকটি ওকে বলে, তোমার নাম ক্রিস্টিন লুকাস, আর আমি তোমার হাজবেন্ড বেন লুকাস। প্রায় 10 বছর আগে একটি কার অ্যাক্সিডেন্টে তোমার ব্রেন ইনজুরি হয়, ফলে তুমি প্রতিদিন সব কথা ভুলে যাও। তোমার অ্যামনেশিয়া নামে একটি ডিজিজ আছে। এরপর বেন অফিসে চলে গেলে ক্রিস্টিনের কাছে একটি ফোন কল আসে। ফোনটি করেছিল ডক্টর ন্যাশ, যে ক্রিস্টিনের ট্রিটমেন্ট করছিল। ডক্টর ন্যাশ ওকে বলে যে ক্রিস্টিনের ওয়ার্ড্রফে একটি ক্যামেরা রাখা আছে। কোনো পুরনো কথা বা ঘটনা মনে পড়লে ক্রিস্টিন যেন তাতে রেকর্ড করে রাখে। এমনটা করলে ক্রিস্টিনের মেমোরি ফিরে পেতে হেল্প হবে। ডক্টর ন্যাশ আরও বলে যে এই ক্যামেরাটি বেনের থেকে লুকিয়ে রাখবে। এরপর ক্রিস্টিন ক্যামেরা অন করে আগেকার কিছু রেকর্ডিং দেখে, যা দেখেও জানতে পারে 2 সপ্তাহ আগে ডক্টর ন্যাশই ওকে ক্যামেরাটি দিয়েছিল। এবং সেই সময় ডক্টর ন্যাশ ওকে বলেছিল 10 বছর আগে একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে পুলিশ ওকে অচৈতন্য অবস্থায় পায়। ওর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, ওর মাথায় কেউ ভারী জিনিস দিয়ে আঘাত করে ওকে খুন করতে চেয়েছিল। কে ওকে মারতে চেয়েছিল তা পুলিশ জানতে পারেনি। বেন ওকে আসল ঘটনা না বলে কার অ্যাক্সিডেন্টের কথা বলেছিল। হয়তো বেনের কোনো অসৎ উদ্দেশ্য ছিল, তাই সে সত্যিটাকে লুকোতে চাইছিল। অথবা হয়তো বেনের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, সে আসল ঘটনাটা এই জন্যই বলেনি যাতে ওর কোনো ব্রেনে বেশি চাপ না পড়ে। একদিন ডক্টর ন্যাশ ক্রিস্টিনকে নিয়ে সেই জায়গায় যায় যেইখানে 10 বছর আগে ক্রিস্টিনকে ইনজিওর অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল। ওখানকার একজন কেয়ারটেকার ওদের বলে যে সেই প্রথম ক্রিস্টিনকে দেখতে পায়। ক্রিস্টিন কিছু পড়েছিল না, শুধুমাত্র ওর বডি একটি বেড কভার দিয়ে ঢাকা ছিল। এরপর ক্রিস্টিনের একটু একটু মনে পড়ে যে সে একটি হোটেলের রুমে ছিল কোনো একজন লোকের সাথে, আর লোকটি কিন্তু বেন ছিল না। এরপর ডক্টর ন্যাশ ওকে হসপিটালে নিয়ে গিয়ে ক্রিস্টিনের কিছু পুরনো দিনের ছবি দেখায়। এইসব ছবি দেখে ক্রিস্টিন ক্লেরা নামে একজন মেয়েকে চিনতে পারে। এরপর বাড়ি গিয়ে ক্রিস্টিন বেনকে ক্লেরার সম্পর্কে জিজ্ঞাসা করলে বেন জানায় ক্লেরা ক্রিস্টিনের বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু পরবর্তীকালে ক্লেরা অন্য শহরে চলে গেলে ক্রিস্টিনের সাথে ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায়। এরপরেই বেন চুপি চুপি ক্লেরার সব ছবি লুকিয়ে দেয়। তাই পরের দিন সকালে উঠে ক্রিস্টিন আবার ক্লেরার সম্পর্কে ভুলে যায়। কিন্তু পরে ক্যামেরা বের করে আগের দিনের রেকর্ড দেখে ক্রিস্টিনের মনে পড়ে যায় ক্লেরার সম্পর্কে। সে এটাও বুঝতে পারে যে বেন কিছু একটা গন্ডগোল করছে। এরপর একদিন হঠাৎ ক্রিস্টিনের মনে পড়ে সে প্রেগনেন্ট ছিল। এই কথা বেনকে জিজ্ঞাসা করতেই বেন বলে ওদের একটি ছেলে ছিল যার নাম অ্যাডাম, কিন্তু সে 8 বছর বয়সেই মারা যায়। ক্রিস্টিন যখন হসপিটালে ভর্তি ছিল তখন অ্যাডাম খুব অসুস্থ হয়ে পড়ে এবং তারপরেই সে মারা যায়। এরপর বেন ক্রিস্টিকে কিছু অ্যাডামের পিকচার দেখায়। এই সব কথা শুনে ক্রিস্টিন খুব ভেঙে পড়ে এবং এইসব কথাও ক্যামেরাতে রেকর্ড করে নেয়। এরপর রাত্রেবেলা ক্রিস্টিনের আরও কিছু পুরনো কথা আপছা আপছা মনে পড়তে থাকে। মাইক নামে এক লোকের কথা তার মনে পড়ে, যে তাকে মারতে চেয়েছিল। পরের দিন ক্রিস্টিন ডক্টর ন্যাশের সাথে দেখা করতে গিয়ে বলে যে সে এখন শুধু ডক্টর ন্যাশকেই বিশ্বাস করতে পারে। এরপর ওরা কাছাকাছি আসতে থাকে, কিন্তু তখনই ক্রিস্টিন দেখে ডক্টর ন্যাশের আইডি কার্ডে ওর নাম লেখা আছে মাইক। ক্রিস্টিন তখন ভাবে ডক্টর ন্যাশই সেই আসল ক্রিমিনাল যে ওকে মারতে চেয়েছিল, এবং ও গাড়ি থেকে নেমে পালাতে থাকে। কিন্তু ডক্টর ন্যাশ ওকে ধরে ফেলে এবং অজ্ঞান করে বাড়িতে রেখে যায়। এরপর রাত্রেবেলা ডক্টর ন্যাশ ক্রিস্টিনকে ফোন করে বলে যে ও আসলে হ্যালুসিনেশন করছিল। ব্যাপারটা হালকা হালকা পাস্ট মেমোরি মনে পড়ায় সে প্রেজেন্টের সাথে পাস্টকে গুলিয়ে ফেলছিল। ডক্টর ন্যাশ আসলেই মাইক ছিল না। পরের দিন ক্রিস্টিন আবার হসপিটালে গিয়ে ডক্টর ন্যাশের সাথে দেখা করে এবং ডক্টর ন্যাশ জানায়
বেন ওকে ডিভোর্স দিয়ে একটি হাসপাতালে রেখে চলে গিয়েছিল, কিন্তু কিছুদিন পরে এসে ওকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। এবং ডক্টর ন্যাশ আরও জানায় ক্লেরা ওই আগের হসপিটালে কল করে ক্রিস্টিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কারণ সে জানতো না যে ক্রিস্টিন ওই হসপিটাল থেকে আবার বাড়ি চলে গিয়েছে। এরপর ক্রিস্টিন ডক্টর ন্যাশের সাহায্যে ক্লেরার কন্ট্যাক্ট নাম্বার পায় এবং ওকে ফোন করে ওর সঙ্গে দেখা করতে চায়। এরপর ক্লেরা এসে ক্রিস্টিনের সাথে দেখা করে। ক্রিস্টিন ক্লেরাকে চিনতে পারে। ক্লেরা ওকে কিছু চিঠি দেয় যা বেন ডিভোর্সের পর ক্লেরাকে দিয়েছিল ক্রিস্টিনকে দিয়ে দেবার জন্য। সেই চিঠি পড়ে ক্রিস্টিন জানতে পারে বেন ওকে খুব ভালোবাসত, কিন্তু ওদের ছেলে অ্যাডম মায়ের এই কন্ডিশন দিয়ে খুব ভয় পেত এবং মেন্টালি খুব ভেঙে পড়েছিল। তাই ছেলের মেন্টাল কন্ডিশন ঠিক করার জন্য এক প্রকার বাধ্য হয়ে বেন ক্রিস্টিকে ডিভোর্স দিয়ে হসপিটালে রেখে এসেছিল। এইসব চিঠি দেখে ক্রিস্টিন বেনকে ভরসা করতে শুরু করে এবং ওকে ক্যামেরা ও ডক্টর ন্যাশের ট্রিটমেন্টের ব্যাপারে সব কথা বলে দেয়। বেন তখন ক্রিস্টিনকে বলে যে তোমার সাথে ডক্টর ন্যাশের কোনো অ্যাফেয়ার চলছে নাকি, এবং ক্রিস্টিনকে সেই সব বলে মারধর করে। এই সমস্ত ঘটনা ক্রিস্টিন তখন ক্লেরাকে ফোন করে জানায়। ক্লেরা খুব অবাক হয়। ও বলে বেন তো এরকম করতেই পারে না, বেন ক্রিস্টিনের গায়ে কোনোদিন হাত তুলতেই পারে না। এরপর ক্লেরা বেনকে কল করে জানতে চায় সে কেন ক্রিস্টিনের গায়ে হাত তুলেছে। তখন বেন বলে যে সে তো ডিভোর্সের পর ক্রিস্টিনকে দেখেইনি, ওর তো ক্রিস্টিনের সাথে কোনো যোগাযোগই নেই। এই কথা শুনে ক্লেরা চমকে যায় এবং বেনের একটি পিকচার ক্রিস্টিনকে পাঠায়। ক্রিস্টিন বেনের অরিজিনাল পিকচার দেখে বুঝতে পারে আসলে এখনও যার সাথে আছে সে বেনই নয়, অন্য কেউ। সে ভয় পেয়ে ওই বাড়ি থেকে পালাতে গেলে ওই লোকটি এসে ওকে অজ্ঞান করে দেয়। পরদিন ঘুম ভাঙলে ক্রিস্টিন সব কথা আবার ভুলে যায়। সে ক্যামেরা চালিয়ে দেখে তাতে শুধুমাত্র লাস্ট রেকর্ডটি আছে, যাতে সে বলেছিল বেনকে সে খুব ভালোবাসে এবং বেনকে সে ভরসাও করে। বাকি সব রেকর্ড লোকটি ডিলিট করে দিয়েছিল। এরপর লোকটি মানে সেই নকল বেন ক্রিস্টিনকে নিয়ে একটি হোটেলে যায়। এই সেই হোটেল যা ক্রিস্টিন মাঝে মাঝে স্বপ্নে দেখত। এর পাশেই সে 10 বছর আগে অজ্ঞান অবস্থায় পড়েছিল। এই হোটেলে একটি রুমে ঢুকে লোকটি সব সত্যি কথা ক্রিস্টিনকে বলতে থাকে। লোকটি বলে ওর আসল নাম মাইক। ও বেন হিসেবে পরিচয় দিয়েছিল যাতে ক্রিস্টিন ওর সাথে থাকে। এই সেই মাইক যার জন্য ক্রিস্টির এখন এই অবস্থা হয়েছে। এরপর ক্রিস্টিনের কিছু কথা মনে পড়ে যায়। আসলে মাইক ও ক্রিস্টিনের একটি অ্যাফেয়ার চলছিল। মাইক চাইছিল ক্রিস্টিন যেন বেনকে ওদের অ্যাফেয়ার সম্পর্কে জানিয়ে দেয়, কিন্তু ক্রিস্টিন তা করতে রাজি হয়নি। তখন মাইক রেগে গিয়ে ক্রিস্টিনের মাথায় বাড়ি মারে। মাইক এরপর আরও জানায় অ্যাডম আসলে এখনও বেঁচে আছে। এইসব কথা শুনে ক্রিস্টিন তখন ওখান থেকে চলে যেতে চাইলে মাইক ওকে বাধা দেয়। তখন ওদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ক্রিস্টিন তখন কোনো মতে মাইককে ইনজিওর করে রুম থেকে বাইরে এসে হোটেলের সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দেয়। এরপর পুলিশ এসে ক্রিস্টিনকে উদ্ধার করে এবং অ্যাম্বুলেন্সে বসে ক্রিস্টিন এই সমস্ত ঘটনা রেকর্ড করে নেয়। এর পরদিন হসপিটালে ডক্টর ন্যাশ ক্রিস্টিনের সাথে দেখা করে বলে যে মাইককে পুলিশ অ্যারেস্ট করেছে এবং এরপরই ক্রিস্টিনের সাথে অরিজিনাল বেন ও তার ছেলে অ্যাডম দেখা করতে আসে। ক্রিস্টিন অ্যাডমকে দেখে চিনতে পারে এবং ওকে জড়িয়ে ধরে এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই সাসপেন্স থ্রিলার মুভিটির এক্সপ্লেনেশন? নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপর আপনারা কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান তাও নিচে কমেন্টে জানাবেন। আপনাদের সাজেশন অনুযায়ী আমরা সেই মুভিটি এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকবেন আর সুন্দর সুন্দর সব মুভি দেখতে থাকবেন। গুড বাই।